ফাইনালি কলকাতার আরও একটা স্বস্তির জয় কিন্তু এলো। তবে আমার কাছে মনে হয় এই জয়টা কি আরেকটু তাড়াতাড়ি করা যেত না? কলকাতা নাইট রাইডার্স কিন্তু ম্যাচ জয়লাভ করেছে। পুরো আইপিএলে একটা ম্যাচ বাকি আছে। একটা ম্যাচ বাকি আছে বলতে কেন বলছি? ম্যাচ ওই একটাই, রাজস্থান এবং মুম্বাই। মুম্বাই যদি এখানে জিতে যায় তাহলে কিন্তু অবশ্যই কলকাতার সম্ভাবনা সুযোগটা অনেক বেশি। বাট যদি রাজস্থান জিতে যায় সেই ক্ষেত্রে রাজস্থান চলে যাবে সুপার ফোরে অর্থাৎ প্লে অফে। সেই ক্ষেত্রে কলকাতার আজকের এই ম্যাচ জয়ের আসলে খুব একটা গুরুত্ব কিছু হবে না। ম্যাচের মোমেন্টাম যদি চিন্তা করা যায়, 148 রানে টার্গেট দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, যেখানে কলকাতার ম্যাচ জিততেই হবে এবং খুব ভালো মতো জিততে হবে। সেখানে কলকাতা নাইট রাইডার্স মাত্র 7 বল হাতে রেখে 4টা উইকেট হাতে রেখে তারা ম্যাচ জয়লাভ করেছে এবং অলরেডি তাদের 13 পয়েন্টস, সাথে মাইনাস মার্কিংটা এখন কমেছে, অর্থাৎ এখন তারা প্লাস রান রেটে কিন্তু আছে। এটা একটা ভালো ভালো দিক বলা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য। কলকাতার শেষ খেলাটা হচ্ছে 24শে মে অর্থাৎ দিল্লির বিপক্ষে, এবং তার আগের ম্যাচটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কলকাতা এবং পাঞ্জাবের জন্য। কারণ কলকাতা এবং পাঞ্জাব এই দুজনে কিন্তু চেয়ে থাকবে রাজস্থান এবং মুম্বাই ম্যাচের দিকে। রাজস্থানের অলরেডি তাদের 14 পয়েন্টস এবং তাদের রিকোয়ার্ড রান রেটটা +8-এ আছে। অপরদিকে পাঞ্জাব কিংস, তাদের পয়েন্ট হচ্ছে 13 এবং তারা লখনৌ সুপার জায়ান্টের এগেনস্টে খেলবে। যদি লখনৌ সুপার জায়ান্টের সাথে রাজস্থান জিতে যায়, দুঃখিত পাঞ্জাব জিতে যায়, তাহলে কিন্তু 15 পয়েন্টস। সেই ক্ষেত্রে যদি রাজস্থান যদি মুম্বাইয়ের সাথে হেরে যায় তাহলে কিন্তু পাঞ্জাব কিংসের যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। যেহেতু শেষ ম্যাচটা কলকাতার, সেই ক্ষেত্রে লাস্টে কলকাতার একটা রান রেটের হিসাব নিকাশ করে একটা টার্গেট বা কত ওভারে জিততে হবে সেই বিষয়টা আসবে। তবে সেটা এখন অনেকটা দূর। তবে এখানে মূল বিষয় হচ্ছে ওই একটা ম্যাচ, রাজস্থান এবং মুম্বাইকে ঘিরেই কিন্তু পুরো সুপার ফোরটা আসলে সাজানো হয়েছে। যদি রাজস্থান হেরে যায় তাহলে পাঞ্জাব কিংবা কলকাতা, সুযোগটা কার বেশি? খাতা কলমের হিসাবে যোজন যোজন এগিয়ে আছে পাঞ্জাব কিংস। রিকোয়ার্ড রান রেটটা কিন্তু তাই বলছে। আজকের ম্যাচে একটু চিন্তা করা যাক। আজিঙ্কা রাহানে আবারও ফ্লপ। আজকের ম্যাচে খুব ভাইটাল একটা ম্যাচ খেলা দরকার ছিল, 148 রানের টার্গেট। আমি ভেবেছিলাম হয়তোবা তারা 12, 13, 14 ওভারের মধ্যে চেস করে নেবে এবং রান রেটটা তারা একটু আগায় রাখবে, কিন্তু সেই ম্যাচটা শেষ করেছে তারা 18.4 বলে। অনেক শেকি খেলেছে। যদিও আজকের ম্যাচে খেলতে একটু কষ্ট হচ্ছিল, কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের দেখেন, মুম্বাই ইন্ডিয়ান্সের আছে কিন্তু বাঘা বাঘা প্লেয়ারগুলো নেমেছে। হয়তো ঝামেলাটা কমেছে, ভিতরে অনেক সমস্যা তৈরি হয়েছিল। আজকে হার্দিক, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক ভার্মা কেউ আসলে নিজেদের দুধসইটা খেলতে পারে না, প্রত্যেকে ফ্লপ গিয়েছে, একেবারে ফ্লপ গিয়েছে। 147 পর্যন্ত করতে পেরেছে। আজিঙ্কা রাহানে আজকে 21 রান করে আউট হয়েছে, তবে কাজের কাজটা করে দিয়েছে কিন্তু সত্যিকার অর্থেই রবিন পাওয়েল এবং মানিশ পান্ডিয়া। রবিন পাওয়েলের 40 চমৎকার একটা ইনিংস তিনি খেলেছেন, যেখানে কলকাতাকে আসলে ম্যাচ জয়ের ভূমিকা রেখেছে। মানিশ পান্ডিয়ার 45 এবং রবিন পাওয়েলের 40। শেষ দিকে রিঙ্কু সিং এর ছোট্ট একটা ইনিংস কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু জয়ের বন্দরে পৌঁছে নিয়েছে। কলকাতা নাইট রাইডার্স 13টা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত, 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে তারা ষষ্ঠ স্থানে অবস্থান করছে। একটা ম্যাচ বাকি আছে, সেই একটা ম্যাচের আগে রাজস্থানের দিকে চেয়ে থাকতে হচ্ছে কলকাতাকে। যদি রাজস্থান হেরে যায়, পাঞ্জাব ম্যাচ জিতলেও কোনো সমস্যা নাই কলকাতার জন্য, কারণ তখন পাঞ্জাবের পয়েন্টস হবে 15 এবং কলকাতা ম্যাচ জিতলেও পয়েন্টস হবে 15। দ্যাটস ওয়াই যাদের রান রেটটা বেশি থাকবে তারা কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে। অর্থাৎ ম্যাচ ওই একটাই, মুম্বাই এবং রাজস্থান। আমরা চাই রাজস্থান কিংবা মুম্বাই যেই জিতুক। আসলে রাজস্থান জিতলে তো আসলে আর কোনো প্রেডিকশন কিছুই নেই। যদি রাজস্থান হেরে যায় তখনই মূলত পাঞ্জাব এবং কলকাতার মধ্যেই প্রেডিকশনটা হচ্ছে কারা যাচ্ছে সুপার ফোরে। সো এখনো সুযোগ আছে কলকাতা নাইট রাইডার্সের। কলকাতা ফ্যানরা অবশ্যই আশাবাদী হতেই পারেন, দোয়া করতে পারেন আসলে তাদের জন্য যে কলকাতা নাইট রাইডার্স যাবে কিনা। তবে কলকাতার গত ম্যাচটা তারা জিতলে কিন্তু আর একটু রিল্যাক্স মোডে থাকতে পারতো। সো দ্যাটস ওয়াই আমি আবারও বলছি, কলকাতার ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে। বরুণ চক্রবর্তী খুব বাজে বলিং করেছে আজকে, এত অল্প পুঁজির মধ্যেও খুব ভালো বল তিনি করতে পারে নাই, 28 রান দিয়েছেন। আবারও সেই সুনীল নারায়ণ, তিনিই কিন্তু আসলে কলকাতার প্রাণকর্তা। 4 ওভারে মাত্র 13টা রান দিয়েছে এবং তিনি আসলে ব্যাটসম্যানদেরকে প্রেসারে রেখেছে। সবকিছু মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের শেষ মোমেন্টটা আমরা এখনো ধরে রাখা বাকি। তবে তার আগে ম্যাচ হারতে হবে রাজস্থানকে, তাহলেই সম্ভব কলকাতার যাওয়া। সো দেখা যাক, আরো আমাদের 3 থেকে 4টা দিন অপেক্ষা করতে হচ্ছে টোটাল সামারিটা জানার জন্য। ততক্ষণ ভালো থাকবেন। ইসমাইল বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।